if I lay down and I play dead and I stay dead, baby? মৌসুমীর গার্ডেনিং টিপস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখুন এইটা প্ল্যান্টটা আপনারা আশা করি চিনতে পাচ্ছেন। এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট, খুবই সুন্দর এই স্নেক প্ল্যান্ট। তো স্নেক প্ল্যান্টের অনেক রকম ভ্যারাইটি হয়। এটা যেরকম পুরো সবুজ, আর এক রকমের আছে যেগুলো এইদিকে পুরো হলুদ বাউন্ডারি থাকে। তো সবকটা কিন্তু খুবই ভালো এবং খুবই উপকারী, অক্সিজেন সাপ্লাই করে। তো এগুলো বাড়িতে রাখা খুবই ভালো। তো দেখুন আমি পাতা থেকে কিছু চারা তৈরি করেছিলাম। তো সেই পাতা থেকে চারা তৈরি তো আমি একটা আলাদা ভিডিও করব, কিন্তু এখানে দেখুন আমি আজকে দেখাবো যেটা যে পাতা থেকে চারা তৈরি করার পর পাতাগুলো কিন্তু পাশের থেকে শুকিয়ে গেছে, তাই ওগুলো আমি তুলে ফেলে দিয়েছি, খালি শিকড়গুলো রয়েছে সেখান থেকে। দেখুন তো দেখুন আরও কি ছোট ছোট দেখুন চারা, দেখুন ছোট্ট ছোট্ট বেবি প্ল্যান্ট যেগুলো, সেগুলো কিন্তু সেই পাতার যে চারা তৈরি করেছিলাম তার থেকেই। তো আপনারা ইজিলি কিন্তু এরকম ছোট কন্টেনার, যেগুলো এই এত ছোট ছোট গাছ, যেহেতু এরকম একটা ছোট যেরকম আমাদের থাকে ছোট্ট কৌটো থাকে আমাদের মশলাপাতি রাখার যে কৌটো স্টিক, সেই রকম টাইপের দেখুন এরকম একটা নিয়েছি। তো এর তলাতেও কিন্তু ফুটো করা রয়েছে। তো আমি এই রকম জায়গাতে কিন্তু এই 4টে প্ল্যান্ট আমি দেখাবো। তো খুবই সিম্পল এইটা তৈরি বসানো, চারা তৈরি করা। তো প্রথমে এরকম একটা জায়গা করে নেবেন, দেখাচ্ছি আমি। প্রথমে এইটা ছোট্ট দেখুন চারাটা আপনারা এই সাইডে বসিয়ে দেবেন, একদম ইজি। এখানে চারদিকে 4টে। তো এটা যেহেতু একটু বড় তাই এটা একটু মধ্যে রাখলাম। এইভাবে সব কটা চারাই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এগুলো ভালো করে বুনে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা আমি এই কন্টেনারটা আমি 2টো চারাই দিলাম বুনে। বড় যে 2টো চারা ছিল সেই দুটো আমি এখানে বুনে দিয়েছি। আর সরু যে চারাগুলো রয়েছে এখানে, যে সরু চারাগুলো, এটা আমি অন্য টবে দেব। কারণ অন্য এখানে দেখুন আরও আমার ছোট ছোট আরও চারা রয়েছে। এই দেখুন এখানে আরও 3টে চারা রয়েছে, এখানে 3টে আর এখানে এই 2টো 4টে। তো এই টোটাল 5টা চারা কিন্তু আমি এই টবটাতে বুনবো। তো এখন আপাতত আমি দেখাচ্ছি যে ছোট টবটায় কিন্তু আপনারা ছোট 2টো চারা বুনলে কিন্তু এইটার জন্য এনাফ। তো এইটা বোনার পর আপনারা যে কোনো টিভির টেবিলে বা কম্পিউটার টেবিলে আপনারা এটা সাজিয়ে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখন এটাতে দিয়ে দিতে হবে একটু জল। তো আমি এটাতে একটু দিয়ে দিচ্ছি। তবে এই গাছ কিন্তু খুব কম জল লাগে বন্ধুরা। এই গাছে কিন্তু রেগুলার জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাহলে কিন্তু মরে যাবে। অল্প জলেই এই গাছ খুব ডেভেলপ করে। এইটা অনেকটা অ্যালোভেরা গাছের মতোই, মানে এরা হচ্ছে অনেক দিন জল না দিলেও কিন্তু এই গাছ মরে যায় না, সারভাইভ করে যায়। এবং বরং জল কম দিলেই এই গাছ ভালো থাকে। উইকলি একবার জল দিলে ঠিক আছে, বেশি জল দিলে জল গোড়ায় দাঁড়ালে শিকড় পচে যাবে, শিকড়টা খুবই নরম হয়। তো এখন যেহেতু আমি গাছটা বুনেছি, তো সেই জন্য দেখুন আমি এইভাবে গাছে জলটা দিয়ে দিলাম। তো আপনারা বাইরে দিয়ে দেখতেই পাবেন, দেখুন জলটা যে নিচে যাচ্ছে, এই জায়গাটা ভেজা ভেজা, এখন এই জায়গাটা যায়নি। তো আপনারা সেই বুঝে জলটা দেবেন। প্রথম দিন জলটা দেওয়ার পর 2-4 দিন আর জল দেওয়ার প্রয়োজন নেই, মাটি শুকোলে জল দেবেন। তো আজকের এই চারা তৈরি দেখুন আমি টবে কত সুন্দর রোপণ করলাম। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। আর যদি এইটা জানার কোনো আরও মানে কোনো কিছু ব্যাপার থাকে যে এটা চারা কিভাবে আমি তৈরি করব, পাতা থেকে কিভাবে চারা তৈরি করে, আপনারা কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই একটা মাত্র এরকম গাছের পাতা থেকে আমি কিভাবে এত মাল্টিপল চারা তৈরি করি সবটাই কিন্তু ভিডিওতে আমি দেখিয়ে দেবো, কিন্তু আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সব চ্যানেল একবার সাবস্ক্রাইব করে নেবেন, চ্যানেলটা শেয়ার করে দেবেন যত পারবেন, তাহলে অনেকেই এটা জানতে পারবে। আর যদি কিছু বলার থাকে কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এটুকুই। টাটা বন্ধুরা, ভালো থাকবেন। But if I lay down and I play dead and I stay dead,